বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে সবথেকে খারাপ পরিস্থিতি কি হয়, সবথেকে ভয়াবহ দৃশ্য কি হয়, তা গাজা উপত্যকার মানুষের জন্য একটা স্বাভাবিক বিষয়। তবে ইসরায়েলের যে সকল মানুষ রয়েছে যারা প্যালেস্টাইনের ভূখণ্ড জোর করে দখল করে বসতি স্থাপন করেছে উত্তর সীমান্তে, তাদের জন্য এটা স্বাভাবিক বিষয় নয়। গত ৭০ বছরের ইতিহাসে এ ধরনের পরিস্থিতি তারা কখনোই দেখেনি। তবে ভালো খবর হলো, এইবার হিজবুল্লাহ তাদের সেই ভয়াবহ দৃশ্য দেখিয়েছে। জাহান্নামের আগুন তাদের দেখিয়ে দিয়েছে। হিজবুল্লাহ বিভিন্ন ধরনের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং মিসাইলের মাধ্যমে গুচ্ছবোমার ব্যবহার করেছে। বন্ধুরা, এই গুচ্ছবোমা আকাশ থেকে যখন বিস্ফোরিত হয় তখন ছোট ছোট আরো বিভিন্ন বোমা ছড়িয়ে ছিটিয়ে যায় চারপাশে। তারপর সেগুলো বিস্ফোরিত হয়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লাগিয়ে দেয়। সেই অঞ্চলে বসবাস করা মানুষেরা তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হন এবং পরবর্তী সময়ে নতুন করে বসতি স্থাপন করা মোটেও সহজ হয় না, কারণ এমন বহু বোমা থাকে যেগুলো অবস্ফোরিতভাবে সেই জায়গায় থেকে যায়। এটার জন্য কখনোই সে প্লেস কখনো আর নিরাপদ হয় না। আর এজন্যই নজিরবিহীনভাবে গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন করেছে, একেবারে সিরিয়া এবং লেবানন সীমান্ত ধরে কিরাত শামোয়া এবং অন্যান্য অঞ্চলে। এবং প্যালেস্টাইনের জায়গার ভেতরে যেখানে ইসরায়েল বসতি স্থাপন করেছে সেখানে গুচ্ছবোমার ব্যবহার করেছে হিজবুল্লাহ। দখলকৃত ইসরায়েলের ওই সকল অঞ্চলগুলোতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ওই বোমার প্রভাবের কারণে বাড়িঘর নয়, সেখানকার যে গাছপালা রয়েছে এবং বনাঞ্চল রয়েছে সেগুলোর ভিতরে আগুন লেগে গেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। সে সকল অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত মারাত্মক। এই অঞ্চলের ভেতরে জরুরি অবস্থা জারি করেছে এবং হাজার হাজার মানুষকে জরুরি ভিত্তিতে ওই এলাকার অবশিষ্ট যারা ছিলেন তাদের কিন্তু উদ্ধার করে তার মূল ভূখণ্ড অর্থাৎ তেল আবিব এবং আশেপাশের শহরে নিয়ে যাচ্ছে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। সেই জায়গায় বসবাস করার উপযুক্ত পরিস্থিতি হিজবুল্লাহ রাখেনি। হঠাৎ করেই হিজবুল্লাহর শক্তিশালী মিসাইল হামলার কারণে অন্ততপক্ষে 10,000 একর জায়গা জুড়ে ইসরায়েলের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ইসরায়েলের যে ফরেস্ট রিজার্ভ এবং ফায়ার ফাইটার গ্রুপ রয়েছে তাদের এই আগুন নিবানোর সক্ষমতা নেই। তাদের শুধু বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ওই অঞ্চলে যাওয়ার জন্য যে প্রধান রাস্তা রয়েছে সেটাও বন্ধ হয়ে গেছে, যার জন্য ফায়ার ফাইটার গ্রুপ এখানে দাঁড়িয়ে রাস্তার উপর যা দেখতে হচ্ছে তা ইসরায়েলের ইতিহাসে তারা কখনো দেখেনি। এইভাবে হামলা করে যে পুরো অঞ্চল পুড়িয়ে দেওয়া হবে এবং পরিস্থিতি বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, ইসরায়েল সেটা কখনো কল্পনা করেনি। তাদের কল্পনারও বাইরে ছিল এই ধরনের দৃশ্য। হিজবুল্লাহ তাদের জনগণ এবং সরকারকে দেখিয়ে দিয়েছে। হিজবুল্লাহ বলেছে, এটা সবেমাত্র শুরু। ইসরায়েল যদি সামান্য কোনো ভুল করে আমাদের বিরুদ্ধে, তাহলে তাদের অবস্থা এমন হবে যা ইসরায়েল কখনো কল্পনা করতে পারবে না। এই ধরনের হামলা থেকে আরো শক্তিশালী হামলা হবে, আর এটা শুধু সময়ের অপেক্ষা। ইসরায়েলের ভেতরে সর্ববৃহৎ যে সামরিক ঘাঁটি রয়েছে, গতকাল রাতে সেখানে এ ধরনের বোমা দিয়ে শক্তিশালী আক্রমণ করেছে হিজবুল্লাহ এবং সেটাও সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডের শক্তিশালী তাণ্ডব দেখছে। বর্তমানে নিশ্চয়ই আপনারা তার ছবি দেখতে পারছেন। ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই ছবিগুলো। বর্তমানে ইসরায়েল তাদের সামরিক ঘাঁটির জরুরি বৈঠক ডেকেছে। উত্তর সীমান্তে যা হচ্ছে তা তাদের ইতিহাসে শুধু ভয়াবহ নয়, বরঞ্চ যুদ্ধের শামিল। এবং তাদের বিপক্ষে সরাসরি হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। তারা জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে। আমেরিকা পরিষ্কারভাবে বলে দিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাওয়া যাবে না, আর যদি যুদ্ধে যাও তাহলে তোমাদের পরাজয় সুনিশ্চিত, বরঞ্চ তোমাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করে তারপর থামবে হিজবুল্লাহ। যে কলমে অন্তত দখল রয়েছে, কারণ সেখানে এখন বসতি স্থাপন করা যাচ্ছে না হিজবুল্লাহর লাগাতার হামলার কারণে। গোলান মালভূমি এবং উত্তর সীমান্ত থেকে কমপক্ষে 60 লক্ষ ইহুদিকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল সরকার। সেখান থেকে 6 লক্ষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যাটা সহজ কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাগাতার ইসরায়েল প্যালেস্টাইন এবং সিরিয়ার ভূখণ্ড দখল করেছে। কখনো তারা চিন্তা করেনি দখলকৃত জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। জাতিসংঘের অধীনে বহুবার বৈঠক করেও এমনটা সম্ভব হয়নি। গত বছর 6 মাসের লাগাতার হামলার কারণে হিজবুল্লাহ সফল হয়েছে। সেখানে অবৈধ অধিবাসী ছিল ইসরায়েলের এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে যারা বসতি স্থাপন করেছে তাদের কিন্তু উচ্ছেদ করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। সামরিক ক্ষেত্রে এবং দ্বিপাক্ষিকভাবে এই অঞ্চলের ইস্যুকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিজয়। জিনিসটা অস্বীকার করা যাবে না, কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছে না ইসরায়েল।
ভিডিওতে আমি প্রায় সময়ই একটি কথা বলে থাকি, ইসরায়েল এবং আমেরিকার পররাষ্ট্রনীতি এমনভাবে ডিজাইন করা এবং কার্যকর করা হয়েছে যা কখনোই কিন্তু তারা মানবিক এবং মানবিকতার ভাষা বোঝে না। শুধু একটি ভাষা বোঝে, সেটা হলো সামরিক। যদি তাদের আপনি সামরিকভাবে শক্তভাবে ধাক্কা দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সমীহ করবে এবং আপনার সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে। বর্তমানে তারা হিজবুল্লাহর সঙ্গে যেমনটা করছে। সিরিয়ার আলেপ্পো শহরে গতকালকেও ইসরায়েলের বিমান বাহিনী সেই জায়গায় শক্তিশালী বোমা হামলা করেছে এবং সেখানে মোটামুটি অবকাঠামোগত ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। সে জায়গায় কিন্তু রাশিয়ার সম্পূর্ণ রাডার কন্ট্রোলে ছিল। ওই এলাকা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজানা কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। সিরিয়া কিছুটা চেষ্টা করেছে। এই হামলাকে প্রতিহত করার জন্য শক্তিশালী রাডার তাদের কাছে না থাকার কারণে, তাদের নিয়ন্ত্রণে না থাকার কারণে তারা কিন্তু এই হামলাটি প্রতিহত করতে পারেনি। এখন ভাববার বিষয় হলো লেবাননের হিজবুল্লাহ কিন্তু একের পর এক ইসরায়েলের ভেতরে হামলা করছে, কিন্তু লেবাননের ভেতরে ইসরায়েল কোনো বিমান হামলা করছে না। তারা বিমান হামলা করছে সিরিয়ার ভেতরে, কারণ সিরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেলিভারি দেওয়া হয়েছে লেবাননের ভেতরে, যার কারণে হিজবুল্লাহর এত শক্তিশালী হামলার পরও কোনো ধরনের শক্তিশালী অ্যাকশনে যায়নি ইসরায়েল। কারণ তারা যতবার অ্যাকশনে গেছে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র 2 দিন পূর্বে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা পশ্চিমা মিত্ররা যত শক্তিশালীভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, সেভাবে যদি মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো শক্তভাবে হিজবুল্লাহ এবং হামাসের পাশে দাঁড়াতো, তাহলে ইসরায়েল আজ এই পর্যন্ত আসতে পারত না, বহু আগেই তারা বিলুপ্ত হয়ে যেত। তবে আমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছি, ফাসাদ তৈরি করছি, নানান ধরনের দ্বন্দ্ব তৈরি করছি। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই না করে ইসরায়েলকে সমর্থন দিয়েছে এমন মুসলিম দেশও রয়েছে। মুসলিম বিশ্বের মোনাফেক ছাড়া কখনোই ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপরে এত অত্যাচার করতে পারত না।